আবার এমনও পুলিশ আছে ফিকা বলারের টাইম না দইরা নামাইয়া টেকা নাই অর্ধেক বিড়ি খাইটাইয়া। এই জোরনের মানুষই যদি হনে পরের বছর যে দলেশ্বরী বিয়ে আর একটা করছে চাষটলে ডাক ডাকবো হালারে ভালোই মনে করছিলাম আমরা করছি কি যাইয়া 3 টয়লেটের টাকার নেতা একলা মাইরা খাইছে। 6টা কেমনে আসে দুনিয়াতে? মানে যাই কিছু করেন না কেন অন্তত কোনো বান্দা যদি নিজেকে মুমিন দাবি করে, দুনিয়াতে সব জায়গায় কৃপণতা জড়তা অস্থিরতা থাকলেও কোন মুমিন বান্দার সামনে মালিকের নাম নিলে মালিকের নাম উচ্চারণ করতে গিয়া কোন মুমিনের মুখে জড়তা থাকতে পারে না। কথা কন ঠিক না ব্যাঠি? তাহলে আওয়াজ যদি দিতে হয় একটু কথা বলেন তো, আপনার আমার এই কথা বলার শক্তি কে দিছে? আল্লাহ। যারা কথা কয় না তুমি তা আজকে দেখে রেখো, আবার আওয়াজ করে বলেন এই কথা বলার শক্তি দিছে কে? তো আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করলে কোনো ভয় আছে? অসুবিধা আছে? আবার আওয়াজ করে বলেন যে কালেমা পড়তেছিলাম কালেমা ছিল কার? আর একটু আওয়াজ করে আল্লাহ আবারও দেখো যারা তোমার নামে জবান খোলে না তুমি তাদের কাছে চিনা রাখবা। আবার আওয়াজ করে বলেন কালেমা কার? তো মালিকের আওয়াজটা উচ্চ আওয়াজে জবানে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি কয়েকবার আবার কালেমা শুনতে চাই, একটা বান্দার জবান বন্ধ থাকবে না। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 6ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সারা বাংলাদেশের আলোচিত মুখ হাজার ওলামা ইকরামের উস্তাদ আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত বাড়ায় দেন। জবান বন্দনে আওয়াজ করে পড়ছে আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মৌলানা শেখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত দেন। এবং বিশেষ বক্তা মুফতি আনোয়ার হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত সভাপতি পরিচালনা এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা বোন, আমার আপনাদের এই মাহফিলের বার্ষিকী হলো 6ষ্ঠ। আমি মনে হয় 3বারই এখানে আসছি, 6বারের 3বারই এখানে হয়তো আমার আসা হয়েছে। গত বছর আসছিলাম, তার আগে আসিনি, তার আগের বছর আসা হয়েছে। তো আপনারা আলহামদুলিল্লাহ হয়তো মানে শ্রোতা নতুন পুরান হইতে পারে কিন্তু বক্তা আগেরটাই, ব্যাপারটা হলে এমন হয়েছে। আমার জন্য আইছে মাশাআল্লাহ। এই যে আল্লাহর এক বান্দা পাইছি, কয়েক গেছি ধামরাই যায় দেখি সব আমরাই। আমি ভাবছি যে সব মনে হয় নতুন শ্রোতা, কিন্তু এক বান্দা বই রয়েছে আমার লিগে আইছে। তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, একবার আমিন কোন। সম্মানিত ভাই, আমি এখানে বয়ানে উঠলে আমার খালি ঘড়ি দেখতে হয়, কেন জানেন? মানে পিছনে আজরাইল। প্রবলেমটা মানে আমি আল্লাহর ফেরেশতা আজরাইলের কথা কইতাছি না, ওই আজরাইলের কথা কই, কেননা কখন জানো আমারে বলে যে হুজুর টাইম আপ, মানে করছেন তো মুখ বন্ধ করার টাইম নাই, নামুন লাগবো হুজুর এই বসছে। তো আমি খালি এই চিন্তায় থাকি। এর জন্য আমার যে আলোচনার যে সাবজেক্ট আমি সেটা ওপেন করার আগেই আমার টাইম তখন লাগে আমি কি পারমু নাকি পারবো না, পরিবেশটা এমন হয়। তো সম্মানিত ভাইরা, আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা, তার মধ্যে অন্যতম একটা সূরা যেই সূরার নাম সূরাত আলে ইমরান। এটা কোরআনের 3 পারার 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। এই একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস। যদিও এটা আমার ব্যক্তিগত কোরআনের সাবজেক্ট, কমিটি কর্তৃক একটা সাবজেক্ট আমি ওপেন করব এটা শেষ করার পর যতটুকু যাওয়া যায়। তবে সম্মানিত ভাই, যতক্ষণ আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। একবার আওয়াজ করে পড়ি আমিন। আপনারা একটু মনোযোগ দিবেন এদিকে, আমি কিছু কথা বলি আপনাদের। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আলে ইমরান। এটা কোরআনের 3 নম্বর সূরা। 1 নম্বর সূরার নাম সূরা ফাতিহা, 2 নম্বর সূরার নাম সূরা বাকারা, 3 নম্বর সূরার নাম সূরা আলে ইমরান। এটা কোরআনের 3 নম্বর সূরা, 3 নম্বর
পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, আয়াত নাম্বার হলো 31। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই এলাকার নাম কি, জরুন এলাকার মানুষদেরকে এই আয়াতে আল্লাহ দুইটা মেসেজ দিবেন। জোরে বলেন কয়টা? এই আয়াতে আল্লাহ দুইটা মেসেজ দিবেন, এবং মেসেজ দিবেন দুইটা, আর মানে পুরস্কার হলো দুইটা, আমল দিবেন একটা। কোন বান্দা যদি এই আয়াতের একটা মেসেজ মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কারে ধন্য করবে। একবার সুবহানাল্লাহ কন্যা। আপনি আমল করবেন একটা, কিন্তু পুরস্কার কয়টা? দুইটা পুরস্কার। তবে এই পুরস্কার দুইটা একটু বলে নেই। 1 নম্বর পুরস্কার, এখানে যারা বসছেন, আপনি আপনার জিন্দিগিতে জন্মের পর থেকে নিয়ে মানে বালক হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত যত ইবাদত বন্দেগী আমি করছি, প্রত্যেকটা ইবাদত করার পিছনের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই, যে মালিকের জান্নাত পাওয়া। কথা ঠিক না ঠিক? নাকি এখানে কেউ আছেন যে আল্লাহর জান্নাতে যাইতে চাই না? কেউ আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর জান্নাত চাই না চাই না? আবার বলেন, চাই না চাই না? চান না কারা কারা? হাত তোলেন তো দেখি। কি আপনার খবর কি? মাহফিলে বইয়া দেখি জান্নাত চাই না, এরা যাবো কমবে, টেনশনে আছি আমি। জান্নাত চাই, কিন্তু হুজুর তুলতে কইছে, তুলন লাগবো, যা আছে কপালে দেখা যাবো সকালে, পরেরটা পরে। আমরা জান্নাত চাই, কথা ঠিক তো? কারণ জান্নাতে যাওয়ার তামান্না, ইচ্ছা অন্তরের মধ্যে রাখতেই হবে মালিকের জান্নাতে যাইতে চাইলে। কেননা ওই যে ছোট্ট একটা কথা বলি, বিশাল মাহফিলের আয়োজনে হুজুর বলতে বলতে বলে ফেলছে, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো জাহান্নামে যাইবা? এক পাবলিক এরকম খামের লগে হেলান দিয়া ঘুমাইছে। এখন বলে যে বেটা ঘুমায়, অর্থাৎ দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, এমনি ঘুমায় রয়েছে। হুজুর যখন কইছে জাহান্নামে কে কে যাবে হাত তোলো, ওই এমনি ঘুমায় এক হাত তুলে বই রয়েছে যে হুজুরের কথাটা আগে উনি। এখন হুজুর ওর দিকে তাই দেয়, কেউ হাত তুলে নাই, কিন্তু একটা পাবলিক জাহান্নামে যাওয়ার লেগে হাত তুলছে। আর এটা তুই কি হিন্দু না মুসলমান? ঘুম থেকে জাগ না পাই, আশেপাশে যায় দেয় আমি স্যার আর কেউ নাই। কয় হুজুর আমারে দেখে কি হিন্দু মনে হয়? মাথায় টুপি দিছি, দাড়িও আছে, তো আমি এখানে মাহফিল ওয়াজ শুনতে আসি, আমার হিন্দু কোন কায়দায়? হিন্দু কই কোন কায়দায়? কারণ হইলো কোনো হিন্দুরেও যদি জিগাই তুই নরকে যাবি না স্বর্গে যাবি, তো জীবন দিয়ে দিব, কখনো নরকের আশা করে না। কিন্তু বেটা তুমি টুপি মাথায় দিয়ে জাহান্নামে যাওয়ার লেগে হাত তুলে বই রয়েছে, এটার পিছনে কারণ কি? এখন লোকটা চোখ ডলতাছে আর ডাক দেয়, জোর আমি তো জানি যে টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়, আমি কি জানি যে আপনি জাহান্নামের কথা কয়ে হাত তুলে ফেস মেরে রাখছেন? আমি তো আর এটা জানি না, আমি হাত তুলতে কইছিলেন লিগে তুলছি। এখন দোষ হয়েছে হুজুরের, যে হুজুর ফেসটা তো আপনি মারছেন, নিজে ঘুমাইছে, দোষ নিজের না হুজুরের দোষ। এর জন্য আলোচনাকে বুঝতে হবে। আমি কইছি যে জাহান্নামে কে কে যাবেন, অর্ধেকের বেশি দিয়ে হাত তুলছিল উপরে। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা আওয়াজ করে বলেন জান্নাত না জাহান্নাম? একটু হাত তোলেন তো, জান্নাতে যাব। আল্লাহ আপনি হাতগুলা জান্নাতি হাত হিসাবে কবুল করেন। এক বান্দার জবান বন্দনা চিল্লায় আমিন কর। হাত নামান ইনশাআল্লাহ। তবে পৃথিবীতে যত ইবাদত আপনি আমি করছি, প্রত্যেকটা ইবাদতের পিছনে কার জান্নাতের আশা? আল্লাহর জান্নাতের আশা। কিন্তু আমি আপনাদেরকে আজকে এই আয়াতের মেসেজটা অনুযায়ী বলবো, এই আয়াতের মেসেজ মানলে জান্নাতের টেনশন করা লাগবে না। বরং একটু বলেন তো ভাই, জান্নাতের মালিকের নাম কি? আমরা যদি জান্নাত না পায়া জান্নাতের মালিকরে পায়া যাই, তাহলে জান্নাত পাওয়ার চেয়ে ভালো হয় না খারাপ হয়? জান্নাত চাই না, কিন্তু জান্নাতের মালিক যদি আমার হয় আর কারে লাগে? মালিক আমার মানে তো সব আমার। কথা কোন ঠিক কিনা? যেমন আরেকটু ছোট্ট কথা, এখন তো আমাদের বাংলাদেশে বর্তমান সময় কোরআনের বিধান হচ্ছে, একটা মুসলমান চাইলে সর্বোচ্চ কয়টা বিবাহ করতে পারবে? 3-4 জনের 4টা কয়, 8টি ডরাই কয় না, বাড়িতে গেলে আবার সর্বনাশ হয়ে যাবো। কোরআনের বিধান আছে, আপনি করেন আর না করেন, মানুন তো লাগবো। আওয়াজ করে বলেন, বিবাহের বিধান কয়টা? 4টা। কইলেন তো, কিন্তু খালি মা বোন যদি হনে এবং আপনারা যদি দূর থেকে দেখে যে এই মাহফিলে যে কয়েছে 4টা, কালকে থেকে বাদ দেওয়া বন্ধ আপনার। এই যে আমি মৌলবী মনে করেন, আপাতত একটা করছি কোনো কারণে, মানে কইরা ফেলছি বিয়া। আমি এখান থেকে যাওয়ার পর কোনো কায়দা কারণে যদি আর একটা বিয়া আমার কপালে লাইগে যায়, এই জরুনের মানুষই যদি হনে পরের বছর যে দলেশ্বরী বিয়া আর একটা করছে, চাষটলে ডাক ডাকবো, হালারে ভালোই মনে করছিলাম, আমরা করছি কি যাইয়া। কথা কন না? কিন্তু কোরআনে বিধান কার? বিধান তো আল্লাহর, কিন্তু এটা করলে আপনারা তো মন খারাপ করা। সবচেয়ে বড় বিষয়, আমাদের মা বোন দুনিয়াতে সব মান্না নিতে রাজি, মাগার সতীন মানতে রাজি। এই জোরে কন, মানতে রাজি।
যেমন এক বয়ানে এক বুজুর্গ বয়ান করতেছেন যে কোনো বান্দা জান্নাতে যায় তাহলে তার জন্য 70,000 হুরহুরির ব্যবস্থা থাকবে। তো পর্দার আড়াল থেকে এক মহিলা ছোট্ট করে একটা সিডি লিখছে, হুজুর আমারে আপনি এমন একটা আমল শিখাই দিবেন যে আমলটা করলে আমার জামাই যেন জান্নাতে যায় হুরহুরি না পায়। নাউজুবিল্লাহ, কালকে করবেন নাকি? জান্নাতে যায় হুরহুরি না হয় এই আমল আবার খিল্লিগা? মহিলার প্রশ্ন যে হুজুর জান্নাতে যায় হুরহুরি যেন না হয় এটার পিছনের কারণ আমি দুনিয়াতেও সতীন সহ্য করতে পারি না, জান্নাতেও সতীন আমার সহ্য হইব না। চিন্তা করে দেখছেন ব্যাপারটা কি? মানে জান্নাতের হুরহুরি পর্যন্ত আমাদের মা বোনরা সহ্য করতে পারে না। তো আমি সেদিকেও যাচ্ছি না। বিবাহের বিধান মুসলমানের জন্য 4টার বিধান আছে। আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব না, কারণ সাবজেক্ট ওটা নয়। আমি মূল যেটা বুঝাইতে চাই, আমাদের আগের জেনারেশন মনে করেন আজ থেকে 3 জেনারেশন আগে রাজা বাদশাহ যারা ছিল তারা 4, 5টা, 6টা, 7টা করে বিয়ে করছে। এক রাজার 5টা বউ, জাস্ট উদাহরণ 1 মিনিট। এক রাজার বউ হইল 5টা বউরে একদিন ডাক দিছে, ডাকতে বলতেছে আমি আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাদের মধ্যে বন্টন করে দিতে চাই, বলো কে কোন সম্পদটা নিবা। সবচেয়ে বড় বউ যেটা এটা আসছে, আসার পর ডাক দেখা হয় যে আপনার সম্পদের এই রাজপ্রাসাদ এটা আমার নামে লিখে দেওয়া লাগবে। ওকে। 2 নাম্বার 2 তুমি কি চাও? বলতেছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি জায়গা একটা আছে আমার নামে লিখে দেন, এটাও ডান। নাম্বার 3 উনি বলছে যে আপনার ব্যবসা বাণিজ্য যেগুলো আছে আমার নামে লিখে দেন, এটাও চলে গেছে। নাম্বার 4 আপনার জায়গা সম্পদ যা আছে আমার নামে লিখে দেন। 4 নাম্বারটাও চলে গেছে। আছে কয়জন? একজন। লাস্ট ওয়ান সবচাইতে ছোট যেটারে জিজ্ঞেস করছে তুমি কি চাও? ছোট বউ ডাক দেখো আমার কোনো কিচ্ছু লাগবো না, মगर আপনি আছেন যতদিন আমি আপনারে চাই ততদিন। মারহাবা করেন না? আপনি আছেন যতদিন আমি আপনারে চাই ততদিন। এই কথার ওজন হইল এটা। ছোট বউ জানে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে আমার কি হইব, রাজপ্রাসাদ দিয়ে আমার কি হইব, ব্যবসা বাণিজ্য দিয়ে কি হইব, রাজা যদি আমার থাকে সবই তো আমার। আরে কথা জোরে কন না। রাজা আমার মানে সব আমার। আমার আলোচ্য বিষয়ের বর্ণনা জান্নাতও চাই না, মালিকের জাহান্নামও চাই না। এই আয়াতের মেসেজ মানলে জান্নাতের মালিক আল্লাহরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের আশা নয় আজকের আলোচ্য বিষয়ের আয়াত। কাকে পাওয়ার আশা? আল্লাহর নাম আওয়াজ করে আবার বলেন আল্লাহ। 1 মিনিটের আগে আমি শুধু মাহফিলটাকে একটু সাজাইতে চাই। এখানে যারা বসছেন প্রত্যেকটা মানুষের অন্তরে নবীর সুন্নত আছে তো? সুন্নতের মহব্বত করেন তো? হাত তোলেন, মহব্বত করেন কারা? আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন, চিল্লায় আমিন কন। হাত তোলে নাই কারা? হেরমি চাই দেয় নাকি? আল্লাহ এই হাতগুলা জান্নাতে হাত হিসাবে কবুল করেন, আবার কোন আমিন। নবীর সুন্নত আমরা সবাই মানি, সুন্নত কি মহব্বত করি, হাঁটতে বসতে খাইতে সব জায়গায় নবীর সুন্নত। আজকে যে মাহফিলে বসছি 1 মিনিটের আগে এই মাহফিলের সুন্নতকে আদায় করবে। এক কথায় নবীকে মহব্বত করবে যারা, নবীর সুন্নতকে মহব্বত করবে যারা, সামনে আগাবে তারা। আর যারা মহব্বত করবেন না তারা জায়গায় বয়ে থাকবেন। সময় 1 থেকে 3 স্টার্ট নাও। আগান। 1 তাড়াতাড়ি 30 সেকেন্ডের আগে। সোয়া 1 1.5 পৌনে 2 2 উইডা যায় খেড়া হেটা দেখেন আগে। একটা উইডা গেলে করোনা ভাইরাসের দোয়ার কপালে সবটি মিলা দিম। সামনে আগান, সামনে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, বয়ানের সময় খুব কম, তাড়াতাড়ি। আল্লাহ যারা আগাইতেছে তোমার এই কোরআনের মাহফিলের দিকে তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিও। একবার আমিন বলেন, আবার জোরে বলেন আমিন। ভাই বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জোরনের মানুষ, মাহফিলে বসছি তো বহু মানুষ, কিন্তু বাহিরে যারা ঘুরতেছে এই যে নারী পুরুষ মিলা, এরা ভাবতেছে হুজুরের সামনে মনে হয় লোক নাই। আওয়াজ দেন আমরা লোক আসি না নাই? 3 জনে কয় আসি, আর 2 কয় গেছি। আসি না নাই? মাহফিলে বুড়া মানুষ নাই একটা, কিন্তু এমন আওয়াজ দেয় মানে ব্যক্তির বয়স হলে 82 উপরে 83 উঠছে, তাও বলে ঠিক। আওয়াজ দেন একটা যুবকের মতো যারা বাহিরে হাঁটতেছে, ওদের দিলের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা তাকবীর। রাজি আছি? নারে তাকবীর। এই পাশে মানুষ কম, ওরা কয় ও দিগা, ও কয় ও দিগা। এই পাশে মানুষ কম, এরা একবার আওয়াজ দেব তারপরে এরা দিবেন। আপনারা দিবেন আগে না এরা দিব আগে, তারপরে দিবেন এরা। ডাইন পাশে মানুষ কম, বাম পাশে মানুষ বেশি। আল্লাহর নামে তাকবীর দিতে অসুবিধা আসেনি? এই আওয়াজ দেয় কথা কল আসেনি? যদি না থাকে আপনারা কোনো কথা কইবেন না, এরা আগে আল্লাহর নামে তাকবীর দিব। বাসের এই পাশের গুলা বন্ধ। আপনারা রেডি? রেডি নি? রেডি। আপনারা কিচ্ছু তা কইেন না। এই বাদাম, এই বাদাম বাইরে 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 ওঠ বেটা, তুই ওঠ 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 আগে, ওঠ 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 আগে, ওঠ তুই ওঠ, তুই বাইরে যা, বাদাম বাইরে। ও বোঝে না, চা কিনা দিব নাকি? আমি টেনশন করতেছি।
এদিক তাকান, এদিকে এদিকে। এই ভাই, আপনারা 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 কিচ্ছু তা করেন না, একটা তাকবীর হবে আল্লাহর নামে। নারে তাকবীর। পিছনের গুলা চিন্তা করতেছে বেরাস আমরা পরেই করি, ওরা আগে হয়নি। ভাই সম্মিলিত মালিকের তাকবীরটা আওয়াজ আওয়াজ করে আবার শুধু আপনারা, কারণ এরা কিন্তু রেডি। নারে তাকবীর। ভাই আপনারা পারবেন না, হারাই দিবেন লিগা। অনেকে চিন্তা করতেছে মৌলভী আমারা কয়ে লাভ নাই, আমার একটা ভাব আছে, আমি আল্লাহর নামেও ভাব ধরি। আপনি কিচ্ছুটা কইেন না, যাদের ভাব নাই তারা আমার লগে তাকবীর দিবেন। রেডি তো? নারে তাকবীর। কি বললেন? হুয়া বললেন, এই ভাষার লগে পারলেন না। কি তাকবীর দিলে এত মানুষগুলা তাকবীর দেয়, সামিয়ানা নইরা উপরে উঠে যাবো গা। সম্মিলিত আর একটা তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার দিল লাগান। আমি বলছিলাম আমল একটা মাগার পুরস্কার দুইটা। নাম্বার 1, এক নম্বরে মালিককে পাওয়া যাবে। নাম্বার 2, আল্লাহ ডাক দেখায় এই আমল করবে যারা, জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাদের মাফ করে দেব। আর একবার সুবহানাল্লাহ জোরে কোন। বর্ণনা সূরা আলে ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। একটু মনোযোগ। আল্লাহ 1 নম্বরে ডাক দেখায় আমারে ভাইবা, 2 নম্বরে তোমার জীবনের গুনাহ মাফ করাইতে পারবা মাত্র অনলি ওয়ান একটা আমল করার বিনিময়। এবার একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করে দিয়া, রে বন্ধু এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতু আলে ইমরান। এটা কোরআনের 3 পারার 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই গাজীপুরের জরুন এলাকার মানুষ সহ तमाम পৃথিবীর সকল মানুষের জন্য এই আয়াতটা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল কইরা দিয়া 1000 বছর আগে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নবী গো আপনি মানুষদেরকে জানায় দেন, আপনি মানুষদেরকে শোনায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি মানুষদেরকে বলে দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছোট্ট একটা আমল নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ ছোট্ট একটা মাপকাঠি তাদের জন্য নির্ধারণ করে দিলাম। আল্লাহ ডাক দেয় পয়গম্বর, কোন মানুষ যদি একটা আমল হায়াতের জিন্দেগিতে কন্টিনিউ করে, ওই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাপকাঠিটা দান করলেন, যেই মাপকাঠিটা মানলে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাপকাঠিটার ব্যাপারে বললেন ফাত্তাবিউনি। আল্লাহ ডাক দেয়, কোন মানুষ যদি আপনি নবীর ফাত্তাবিউন করে, আরে বন্ধু ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা, ফাত্তাবিউন শব্দের অর্থ হইল আপনার সামনে একজন মানুষ যেমনে হেঁটে যাবে তার মতো হাঁটা। ফাত্তাবিউন শব্দের অর্থ হইল আপনার সামনে একজন মানুষ যেমনে পোশাক পরিচ্ছেদ পরবে তার পোশাকের মতো আপনার
পোশাকটা হওয়ার নাম হইল ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় পয়গম্বর, ওই মানুষগুলাই ফাত্তাবিউন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। এরে বন্ধু, কাকে দেখে দেখে চললে আল্লাহকে পাওয়া যায়, কার অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানাইছেন এই পবিত্র কোরআনে। সূরার নাম সূরা আহজাব, 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আওয়াজ করে কান আল্লাহু আকবার। রে বন্ধুরি, সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে ফাত্তাবিউনকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া ডাক দেয়। আল্লাহ ডাক দেয় দুনিয়া এবং আখিরাতের ময়দানে যারা কামিয়াবি হতে চাও, দুনিয়াতেও যারা লাভবান হতে চাও, আখিরাতের ময়দানেও যারা কামিয়াবি হতে চাও, আমি আল্লাহ তাদের জন্য উত্তম আদর্শ একটা ব্যক্তির উপর রেখেছি। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সাধারণ কোনো ব্যক্তি নয়। ওই ব্যক্তির নাম আল্লাহ ডাক দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে আল্লাহু আকবার। এরা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মানুষ রে, একটা ব্যক্তির অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে পাওয়া যাইবা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ প্রকাশ করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে সর্বোত্তম চরিত্র দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নায়ক আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে, একটা আইডল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, একটা নেতা আল্লাহ আসমান থেকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহর আসমান থেকে পাঠানো নেতার আদর্শ এক নম্বরে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে ওই নেতার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ কোরআনে ডাক দেয় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার বোঝেন এক নাম্বার থেকে আল্লাহ সূরা আলী ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে জরুনের মানুষদেরকে ডাক দেয়, আয় মানুষ, আমি আল্লাহরে পাইতে চাইলে এক কাজ করন লাগবো। কাজের নাম কি? ফাত্তাবিউন। এই ফাত্তাবিউন শব্দের অর্থ, ফাত্তাবিউন শব্দের ব্যাখ্যা হইল দেখে দেখে চলা, অনুসরণ করে চলা। এখন জরুনের মানুষ কার অনুসরণ করলে আল্লাহরে ভাইব? আল্লাহ সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে সেই অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া ডাক দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আবার কন্যা জোরে কন। আল্লাহ ডাক দেয় যান অনুসরণ করবা তিনি সাধারণ কোন ব্যক্তি না। আল্লাহ কয় আসমান থেকে আমি আল্লাহ নেতা পাঠাইছি, আসমান থেকে মডেল পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ নায়ক পাঠাইছি। ওই নায়কের আদর্শ মানবে যারা, দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। কথাকার। আর সেই নেতার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ ডাক দেয় আসমান থেকে নেতা কে পাঠাইছে? আবার জোরে কয় না, আবার কয় না। আসমান থেকে নায়ক কে পাঠাইছে? আসমান থেকে মডেল কে পাঠাইছে? আসমান থেকে আইডল কে পাঠাইছে? তো আপনি কোন নেতারে ধরলেন? আপনি কোন নেতার টি শার্ট পরেন? কোন নেতার কোডি পরলেন? আপনি কোন নায়কের আদর্শ মাইনা চুলের কাটিং দিলেন? এটাই তো দেখার বিষয়। কথা কর ঠিক না বেঠে? আল্লাহ আপনারে ডাক দেখাইলো আসমান থেকে যেটা পাঠাইছি আর ফাত্তাবিউন করো, আর তুমি দর্শো কারে? যেই নেতা নামাজ পড়ে না, এক ওয়াক্ত গান্দা টানে 10 ওয়াক্ত। আরে কথা বল না কেন? এমন নেতা সম্পর্কে আমার ধারণা আছে, নেতা থাকলে ডোন্ট মাইন্ড প্লিজ। এমন নেতা সম্পর্কে আমি জানি যেই নেতা নির্বাচনের আগে জোহরের নামাজ একদিনে পড়ে 4 বার। জোরে কোন কয়বার? এখানে নামাজ পড়ে ওযু আছে কিনা না আছে ওটা পড়। এই ভাই, এই মোবাইল আলা কই উঠতাছেন আপনি? ডাক দেন, ডাক দেন।
হ্যাঁ কি হয়েছে? লুঙ্গি ভিজা গেছে? তাকবীর দেখে লিখে এটা কথা কইতাছে, তাকবীর দিতেছে। আল্লাহু আকবার খানে বা লুঙ্গি ভিজলো কা নিচে ভেজা নাকি? হ্যাঁ ভেজা। আরে কষ্ট করতেছেন গো, কি এর সিয়ার দিয়েছেন, আমরা নিচে বইতাম এক লগে সব জগা খিচুড়ি দিয়ে একবারে। তো যাই হোক, আপনারা মনে করেন না যে আমগো খুব বেশি জ্ঞান হয়ে গেছে, গেলে লিগে আপনাকে মাথার উপরে উঠছি মানে 1 ঘন্টা, তারপরে তো আপনারাও জানেন আমরাও হয়ে নেই, মানে কিছুক্ষণের লিগে আনছে কোত্থেকে উইরা জুইরা বইছি। তো আসলেও এগুলা তো আমাদের ব্যক্তিগত কোনো ক্রেডিট না, এগুলা হচ্ছে কোরআনের সাথে হাদিসের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে, সুন্নত মানার কারণে এই সম্মান। কথা ঠিক কিনা? দুনিয়াতে যারাই সম্মানিত হয়েছে কোরআনের সাথে যারা লেগে থাকছে, আর তারাই অসম্মানিত হয়েছে কোরআনের যারা বিরোধিতা করছে। কথা ঠিক না বেঠি? আমরা বিরোধিতার কাজে নাই, আমরা কোরআনের পক্ষের লোক ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি বলতেছিলাম আসমান থেকে নেতা কে পাঠাইলো? আমি সিলেটের এক প্রোগ্রামের 1 মিনিটের একটা কারগুজারি বলি। যেমন আমাদের দেশের ইলেকশন আইলেই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে স্লোগানে মুখরিত হয়ে যায়, আমার নেতার চরিত্র। আরে বাপ রে বাপ, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 9 ওয়াক্ত। কথা কন না ঠিক নি? মানে নেতার শরীর দিয়া ফাড়া ছাগলের গন্ধ, নামাজ তো পড়েই না, গোসল দেয় না, নির্বাচনের লোভে গোসলই দেয় না, 9 মাস ধরে বেড়ায়। কিন্তু হ্যার চরিত্র ফুলের মতো। এই জরুনের মানুষ বুকে হাত দিয়ে আজকে সত্য একটা কথা আওয়াজ দিয়ে বলেন তো ভাই, বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট হয় ইলেকশনে, সব নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র নেই? না চরিত্র ভেজাল আছে? 3 জনে কয় আছে, আর যারা কথা কয় না সেটা এই গুরু ফেললো। আরে কথা কয় নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই? তবে এই কথা যদি কারো গায়ে লাগে, বাপ বেঞ্জু ওর ভিতরে ঝামেলা আছে। কথা কন না? নেতা ভালো মন্দ সব আছে, আমগো হুজুরদের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ওই পুলিশ প্রশাসন বলেন ওদের মধ্যে দেখবেন অনেক পুলিশ আছে সামনে কোটি টাকা পয়সা থাকলে 1 টাকা বেড়ায় ঘুষ খাইব না। আবার এমনও পুলিশ আছে ফিকা ফলারের টাইম না দইরা নামাইয়া টাকা নাই অর্ধেক বিড়ি খাইটায়া। কথা কন না? তার মানে এই সব জায়গায় ডাক্তারদের ভিতরে 1 নাম্বার 2 নাম্বার অভাব নাই। আপনার বাপ মানে মনে করেন যে আইসিইউতে ভর্তি, মরে রয়েছে কালকের আগের দিন, এই বেটা যতদিন আইসিইউতে রাখবো তত বিল উড়ায়, খালি বিল নিব। আবার এমনও ডাক্তার আছে নিজের বাপের টাকা খরচ করে রোগীর চিকিৎসা করে রোগী ভালো করতেছে। তার মানে নেগেটিভ পজিটিভ 2 জায়গায়। আমার এই কথা যদি কারো খারাপ লাগে, হে আমার লগে বয়ানের পরে পার্সোনালি দেখা করে 1000 টাকা আমারে বকশিস দিবেন। যদি কোন কেন? কারণ আপনার খারাপ লাগছে। খারাপ লাগছে মানে এই রোগ আপনার ভিতরে আছে, অন্য কোনো মৌলবী এই রোগ ধরে নাই। এর লিগে আমি যেহেতু ধরছি, মানে এই রোগ ধরার ভিজিট 500-1000 বাড়ায় দেওয়া লাগবে। কথা কন না ঠিক নেই? তার মানে এমন, যেমন কথা বলতেছিলাম, আমি সিলেটে গিয়ে জিগাইছি ভাই এই চরিত্র আপনাদের এলাকায় আসেনি? কয় হুজুর আছে। মানে আবার জিগাইতেছে ওরা আমার, কয় হুজুর আমগা এলাকার নেতার একটু কারগুজারি বলে আমি বলেন। আমগা এলাকার যেই নেতা, এই নেতা টয়লেট খাইছে 3টা। এরে ভাই কি খাইছে? টয়লেট কেমনে খায়? টয়লেট মানুষ আবার টয়লেট খায়? কয় হুজুর খাইছে। তো কেমনে? কয় হুজুর আমগা এলাকার যেই নেতা, ওই নেতার নামে উপরের মহল থেকে টাকা আইছে, 3 জায়গায় 3টা টয়লেট হইব। একটা মাদ্রাসা হইব, আর একটা কবরস্থানে, আর একটা হইলো মসজিদে। মানে 3 জায়গায় 3টা টয়লেট হওয়ার কথা। যেই নেতা টাকা পাইছে, মানে আল্লাহ বিল্লাহ করে এই 1টা টাকা দিয়া কোনো জায়গায় টয়লেট নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকার নেতা একলা মাইরা গেছে। এবার বলেন যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, ও তো টয়লেট খাওয়া নেতা। আরে কথা কন না কেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই, নেতার চরিত্র কি এর মতো, কিন্তু খাইছে টয়লেট। কথা কন না? কত ব্রিজ কালভার্টে রডের বদলে বাঁশ ঢুকায় থইল, নেতার চরিত্র ফুলের মতো। করোনা ভাইরাসের সময় মানুষ ঘরবন্দি, ঘর থেকে বেরোইতে পারে না। এখন আমি ডাউল আহে, চাউল আহে, বোতল আহে, চিনি আহে, তেল আহে, কিচ্ছু দেয় না। বেটারা সব বিক্রি কইরা এগুলা দিয়ে হন নিবে, মানে রাস্তায় হুড়ানি মারে। এখন চরিত্র বলে আবার ফুলের মতো। আরে কথা কন না কেন? আরে ভাই, আমি কথাগুলা বলার পিছনের কারণ আছে। জরুনের মানুষ, তুমি জানো না আল্লাহর নবী বলেন, আপনার যে 3 বছরের বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মায়ে যখন ধরতে নেয়, বাচ্চায় ধরা দেয় না, খালি বাচ্চায় দৌড়ায়, মা পিছনে পিছনে দৌড়ায়, তুই ধরা দেস না গিল্লিগা। লাস্টে যখন বলে, ধরা না দেওয়ার পরে বলে, তুই যদি ধরা দেস তোর একটা চিপস কিনা দিব। সন্তান চিপসের লোভে পড়ে মায়ের কাছে আওয়ার পরে চিপস তো কিনা দেয় না, বরং ঠাস করে একটা সোয়ার মায়ের ডাক দেখায়, তোর ধরতে এত দেরি হইল কে? কথা কন না?
বিষয়টা হাস্যকর হলেও কত কঠিন হবে কিয়ামতের ময়দানে এই ছোট মিস্টেকের কারণে আপনি জানেন না। আল্লাহর নবী বলেন, নিজের নাবালক বাচ্চার সাথেও কেউ যদি এতটুক মিথ্যা এতটুক প্রতারণা করে, মানে চিপসের কথা কইছেন, মোবাইলের কথা কইছেন, অন্য সদাইয়ের কথা কইছেন কিনা দেন নাই, আল্লাহর নবী বলেন এই মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড় করায় দিবে। এই মায়ের আমলনামায় সন্তানের লগে এতটুক মিথ্যা বলার কারণে আমলনামায় কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? নিজের মা নিজের সন্তানের লগে এতটুক মিথ্যা কইলে যদি কবিরা গুনাহ হয়, যেই নেতার চরিত্রই ঠিক নাই, ওই নেতার নামে আপনি আমি বুঝা শূন্য মিথ্যা সাক্ষী দিলে আপনার আমার আমলনামায় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আমি ধলেশ্বরী বাচ্চা থাকতে তো আমি এটা হতে দিব না যে আমার একজন শ্রোতা নিজের খায়া নিজের পইরা নিজের জবান দিয়া অন্য নেতার নামে সাক্ষী দিয়া নিজের আমলনামা জাহান্নামে নিয়ে যাবে। এটা তো কোনো ওলামায়ে কেরাম পাবলিককে হতে দিতে চায় না। এর জন্যই তো কোরআনের ময়দানে হক কথা বললে তাদের গায়ে লাগে। কথা কর ঠিক না বেটে? আমি তো চাইবো না যে আপনি মিথ্যা কথা বলে জাহান্নামে যান, আর নেতা ওইটা যেমনে করুক এমনে উঠুক, তার দাহে বুঝবো। আমি আমার সত্য জবান দিয়া কেন তার নামে মিথ্যা মামলা, অর্থাৎ তার সত্যটাকে মিথ্যা বানায় কেন নিজের আমলনামায় গুনাহ লিখবো? এটা কখনো হতে দেওয়া যাবে? কেননা হিসাবটা যার, মানে আমলটা যার, হিসাবও দিতে হবে তার। সম্মানিত ভাই, তাহলে আরেকবার আওয়াজ করে বলেন, আসমান থেকে নেতা কে বাড়াইছে? আইডল কে বাড়াইছে? নায়ক কে বাড়াইছে? অনেক মুরব্বী আমাদের বাংলাদেশে আছে, আমার নবীর নাম কইতে জানে না। নবীর নাম জিগাইলে মানে এদিক সেদিক নাম কয়, হাসান হোসেনের নাম কয়, অমুকের নাম কয়, তমুকের নাম কয়। আফসোসের বিষয়, ওই মুরব্বীর গিয়া জিগান যে ছবির নাম কয়টা জানো, নায়ক কয়টা শোনো, দেখবেন যে মান্নার থেকে শুরু করে জসিম নায়ক বাপ্পারা যেগুলা আছে, মানে মোটামুটি 1 ডজন নায়কের নাম বলে দিব। এই মুরব্বী নবী চেনে না, এই মুরব্বী কোরআন জানে না, অথচ এই মুরব্বী চাষটলে বয়া বয়া সারা বিকাল সিনেমা দেখা, ওই সিনেমার বিরহিত হইয়া ওই জুরজুর করে চোখের পানি ছাইরা দেওয়ার মতো মুরব্বী আমাদের বাংলাদেশে কোনাবাড়ি এলাকায় আছে না নাই? তুমি নবী চেনো না, কোরআন চেনো না, নামাজ জানো না, ওযু করতে শেখো নাই, তুমি সিনেমা দেখা চোখের পানি ছাড়ো, তুমি মনে করো এই চোখ জাহান্নামের আগুন থেকে হেফাজত হবে। কেমনে ভাই কেমনে? এটা তো বুঝতে হবে আগে যে তুমি করছো কি, আল্লাহ তোমারে পাঠাইছিল কোন কারণে। যুবক যারা আছে, আমি মনে করি এই এলাকার যুবক, পোশাক পরিচ্ছেদ যদি পড়তে হয়, তুমি আমার নবীর মতো পোশাক পরবা। তোমার পোশাকটা বেদিনের মতো হবে কেন? খ্রিস্টানদের মতো তোমার পোশাক হবে কেন? তুমি খ্রিস্টানের মতো পোশাক পরবা, নবীর লগে জান্নাতে যাইবা, এটা তো হইতে পারে না। কথা কর ঠিক না বেটে? যুবক, তুমি কারে আইডল মানতেছো? ঈদের দিনের অবস্থা আমাদের বাংলাদেশের যুব সমাজ, দেখবেন পাঞ্জাবি পড়ছে আর একটা ফ্যান পড়ছে, যেই ফ্যানটা পড়ছে বেড়ার এই ফ্যানের দিকে তাকাইলে এই যে এই মান্দার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত খাবলা খাবলা নাই, সেরা, যেরকম কিরা সেরা। আবার যদি জিগায় এই বেড়া তোর বাপ মাইয়া তুই গরিব, তুই সেরা ফ্যান কিনছস, ডাক দগাই মৌলবি আপডেট হইতে পারলেন না, এই আপডেট কিতা কয় হুজুর, এই যে সেরা ফ্যান দেখতেছেন এটার দাম হইলো 2600, আর ভালো যেগুলো 1200 করে পাওয়া যায়। মানে কি, ভালোটার দাম কম, সেরাটার দাম বেশি কেন? সেরাটা কে পরে? এটা কি মুসা নবী বললো না আমগো ঈসা নবী পড়ছে না আমগো শেষ নবী আবু বকরের ফ্যান? নাউজুবিল্লাহ। ডাক দগাই হুজুর কোন নবীর নাম সাহাবীর নাম কইতে পারবো না, কিন্তু এটা শাকিব খান পরে, শাকিব খান। জোরে কোন খান? এই শাকিব খানকে সার্চ দেন, এই বেড়া হলো এই বেড়া, যেই বেড়া বিয়া না কইরা জায়গায় জায়গায় খালি ফুলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে। আরে কথা বল না কেন? আল্লাহ তো ডাক দাকায়াও মানা দউ কুল্লাউ নাসিম বিইমামিহিম। কারে তুমি আদর্শবান নেতা মানতেছ? আরে কিয়ামতের ময়দানে আজকে যার পোশাক পরিচ্ছদ তুমি লালন করতেছ, যার আইডল তুমি মানতেছ, যার মতো লাইফ স্টাইল তুমি করতেছ, আল্লাহ ডাক দাকায় কিয়ামতের ময়দানে তার লগে বেড়া তোর হাসর হবে। আমরা তো নবীর জামা পরি, নবীর আদর্শ মানি, হাসর যদি হয় আল্লাহ যেন নবীর সাথে করায়। কিন্তু তুমি খ্রিস্টানের আচরণ মাইনা, নেইমারের গেঞ্জি গাই দিয়া, মেসির গেঞ্জি গাই দিয়া সারা শহর করতে পারো, নবীর টুপিটা মাথায় দিয়া মসজিদে যাইতে তোমার লজ্জা লাগে। তোমার মতো কপাল পরা দুনিয়াতে একটাও নাই। কথা কর ঠিক না বেঠে? তুমি কাকে মানো আদর্শবান নেতা? কাকে মানতেছো তুমি? আইডলের নাম ওটা নয়, নায়কের নাম ওটা নয়। নায়ক আইডল নেতার নাম নবী মুহাম্মাদুর। এই নেতাকে মানবে যারা, দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি দিবে তারা কামিয়াবি হবে। কথা কার এটা? আর কামিয়াবি 5 টাকার ফ্ল্যাট কিনে দেব না গাজীপুর শহরে। কামিয়াবির নাম আল্লাহ পবিত্র কোরআনে 30 পারা সূরা ফাজরির শেষের আয়াতে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাই, শেষ দেখতে দেখতে সময় যাইতেছে গা, কিন্তু বয়ানের মধ্যে ঢুকতেই কষ্ট হইতেছে। আর একবার আওয়াজ করে আল্লাহু আকবার কোন তো, আর একবার জোরে কোন আল্লাহু আকবার।
একটা হাদিস তেলাওয়াত করছিলাম, বিস্তারিত তো যাব না, শুধু হাদিসটা এতটুকু বলি। আনাস থেকে বর্ণিত, যে আনাস নবীর 10 বছরের খাদেম। আনাস বলেন, গাজীপুরের মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হইবার পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, মা বাবা সন্তান সন্ততির চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসবা। বলেন তো ভাই, নিজের জীবনের চাইতে নবীর কি বেশি ভালোবাসি? না। যারা কইলেন না আল্লাহর কসম, তারা পূর্ণ ইমানদার না, স্পষ্ট কথা বোঝেন। আবার যারা কইছেন যে জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি না, আল্লাহর কসম করে বলি তারা পূর্ণ ইমানদার। এবার না আওয়াজ দেন, তারা পূর্ণ ইমানদার। ওমর রে, আল্লাহ নবী জিজ্ঞাসা, ওমর আমারে কতটুকু ভালোবাসো কও দেখি। ওমর ডাক দাও, কয় হুজুর জায়গা জমি ঘর বাড়ি যা আছে এভরিথিং সবকিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি। আল্লাহ নবী ডাক দাও, কয় ওমর এখনো পূর্ণ ইমানদার হও নাই। ওমর চিন্তা করলো, আমি কই নাই কোনটা। লাস্টে ভাইবা দেখা, আমি এখনো বলি নাই যে হুজুর মিস্টেক হয়েছে, এটা আমি বলতে ভুলে গেছি। সবকিছুর চাইতে না, আমি আমার ওমরের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দাও, কয় ওমর এই সাক্ষী যারা দিবে তাদের জন্য তুমি সাক্ষী হও, তারা পূর্ণ ইমানদারে রূপান্তরিত হবে। তাহলে আবার বলেন, জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি তো? জোরে বলেন। বিস্তারিত অনেক আলোচনা ছিল, লম্বা যাওয়ার সুযোগ নাই, কিন্তু আমি জাস্ট এতটুকু বলবো যে নবীরে ভালোবাসবেন কেন। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ বানাইছে, সব মাখলুকাতের হিসাব নাই। ওয়ানলি ওয়ান, দুইটা মাখলুকের জন্য হিসাব এবং জান্নাত জাহান্নাম। একটা হলো জিন আর একটা হলো ইনসান। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের বর্ণনা। হিসাবও দিবে তারা, দুই শ্রেণীর জন্য জান্নাত জাহান্নাম, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এখানে আমরা যারা বই রইছি, আমরা হইল ইনসান। আমরা কি? আমরা কি জিন না ইনসান? যারা কথা কন না হেরা কি জিন? আমরা কি? মানে মানুষ। মানুষের জন্য হিসাব নিকাশ, মানুষের জন্য জান্নাত জাহান্নাম। জিনের জন্য হিসাব নিকাশ, জিনের জন্য জান্নাত জাহান্নাম। আর যা কিছু দেখতেছেন তাদের কোনো হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। কিন্তু কিতাবের বর্ণনায় নবীর মহব্বতের ব্যাপারে একটা আলোচনা আসছে। মসজিদে নববীতে যারা গেছেন, মদিনার মসজিদ আল্লাহ নবীর হাতের মসজিদ। মসজিদে নববী যখন মক্কা থেকে মদিনায় হিজরতের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীটা শুরু করেন, একবারে মসজিদে নববীর প্রাথমিক পর্যায়ের মসজিদ, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিত, নবী এখন তো আমাদের মসজিদের ভিতরে মেম্বর আছে, মেম্বরে বসে বসে ওলামায়ে কেরাম খুতবা দেয়। নবীর জামানায় মেম্বর ছিল না। আল্লাহর নবী একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায়া প্রতিনিয়ত খুতবা পড়তে। একবার সুবহানাল্লাহ কোন। আমি শুধু মহব্বতের নজিরটা আপনাদেরকে একটু বোঝাবো, কারণ বিস্তারিত বলার সময় নাই। যে আল্লাহর নবী মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় রেগুলার খুতবা পড়তেন। এখন সমস্ত, আমি মনে করি সমস্ত নিয়ম ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এমন একটা আলোচনা উপস্থাপন করছেন, এমন একটা আলোচনার জন্ম দিয়েছেন যেটা উম্মতের জন্য একটা আদর্শ হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হওয়ার পর একজন লোক আইলো, মহিলা মানুষ, একটা কাজের লোককে সঙ্গে করে নিয়া। আমার নবীর আয়েশা ডাক দাও, কয় পয়গম্বর আমার মনের বড় ইচ্ছা, আপনার মসজিদে নববীতে নাকি মেম্বার নাই, আপনি নাকি মসজিদে খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় খুতবা পড়ে। হুজুর আপনি কি আমার একটু অনুমতি দিবেন? আপনি যদি অনুমতি দেন, আমার যে কাজের লোকটা দেখতেছেন অত্যন্ত দক্ষ একজন কারিগর, আমি আমার এই কাজের লোকের মাধ্যমে নিজ অর্থায়নে নিজের টাকা দিয়া আপনার মসজিদের নববীতে একটা মেম্বার তৈরি করে দিতে চাই। একবার সুবহানাল্লাহ কন্যা। নবী ডাক দাও, কয় তুমি যদি নিজ অর্থায়নে মেম্বার তৈরি করে দাও, আমি নবীর কোনো নিষেধ নাই, তুমি চাইলে দিতে পারো। সুবহানাল্লাহ। আবার কোন একটু মনোযোগ, লম্বা নয়, খুব সংক্ষেপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর। রে বন্ধু, এই মহিলা ঈসা আমার নবীর কাছে অনুমতি নিছেন। আল্লাহ নবীর ডাক দাও, কয় পয়গম্বর আপনার মসজিদে নববীতে আপনি মরা একটা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় খুতবা পড়েন। এ নবীজি, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার অনুমতিটা পাইলে আমি আমার নিজ অর্থায়নে নিজের টাকা দিয়ে আপনার মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিব। আল্লাহ নবী ডাক দাও, কয় মহিলা তুমি যদি নিজের টাকা দিয়ে মসজিদে মেম্বার তৈরি করে দাও, আমি নবীর নিষেধ নাই,
তুমি চাইলে মসজিদে নববীতে মেম্বার তৈরি করে দিতে পারো। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো, রে বন্ধু, আল্লাহর নবীর সামনে থেকে মহিলাটা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী জায়গা থেকে বিদায় হওয়ার পরে মাত্র কয়েক দিনের ব্যবধানের মধ্য দিয়া আল্লাহর নবীর মসজিদে নববীতে মেম্বারের ব্যবস্থা হয়ে গেছে। এরা বন্ধু, আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন মেম্বরের ব্যবস্থাটা হয়ে গেল, এই দিন আমার আপনার নবী আর ওই মরা খেজুর গাছের লগে পিঠটা লাগায়া নবী হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নবী খুতবা দেয় নাই। আল্লাহর নবী নতুন মেম্বরের মধ্যে বসে যখন খুতবা আরম্ভ